হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। হঠাৎ করে প্রোগ্রাম হলো দার্জিলিং ঘুরতে যাব, তো তার সাথে সাথে বেরিয়েও পড়লাম। ট্রেনের যাত্রাও শুরু করে দিলাম, তো দেখতে থাকো। অবশেষে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন, আমাদের গন্তব্য দার্জিলিং। তো আমাদের ট্রেনের নাম ছিল পদাতিক এক্সপ্রেস। ওটা ছেড়েছিল রাত 11:20 নাগাদ। তো নিউ জলপাইগুড়ি ফার্স্ট টাইমই গেলাম, তো চারিদিকে লোকেশানটা দেখছি। তারপরে 4 চাকা করে বেরিয়ে পড়লাম। চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, তো তোমরাও তার সাথে সাথে দেখতে থাকো। তো ফার্স্ট টাইম গেলাম পাহাড়ে, খুবই মজা লাগছিল, আর ভিতর থেকে পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছিল, খুবই মজা লাগছিল। এখানে যে সাদা সাদা প্লাস্টিকের মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্লাস্টিক নয়, এগুলো পাহাড়ের গায়ে থাকে থাকে বাড়িগুলো। দেখে জাস্ট ভয় লাগবে, তো দেখতে ভালোই লাগছে। যাওয়ার পথে এখানে কিছুটা ব্রেক দিল এই ভিউটা দেখার জন্য। দেখুন জাস্ট অসাধারণ। যেতে যেতে অনেকটাই সময় লেগে গেছে, এখানে সন্ধ্যা প্রায় নেমে এসেছে, তাও জাস্ট অসাধারণ লাগছিল। আই লাভ দার্জিলিং। এইটা পরের দিনই সকালবেলার ভিউ। আই লাভ দার্জিলিংয়ের কাছে একটু কয়েকটা ফটো তোলা হচ্ছিল। এখানে চলে আসলাম, এটা হচ্ছে পিস প্যাগোডা, আর এটা হলো জাপানি টেম্পল। তো এতটাই তাড়াহুড়ার মধ্যে এই জাপানি টেম্পলের মধ্যে ঢোকাই হয়ে ওঠেনি। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখুন কাঞ্চনজঙ্ঘার, অসাধারণ লাগছিল। ক্যামেরায় এতটাও সুন্দর আসছে না, আমরা সামনে যতটা সুন্দর দেখতে পেয়েছি। দেখুন জাস্ট অসাধারণ লাগছে।
আর প্রচণ্ড ঠান্ডা। দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট। তো এখানে সকালবেলায় হেঁটে হেঁটে কিছুটা দেখছিলাম আর কি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালোই আসছিল। দেখুন এখান দিয়ে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কতটা উঁচুতে। এখান থেকে অনেকটাই ভিউ পাওয়া গেছে, খুবই সুন্দর লাগছিল। মন থেকে বলছি, জাস্ট অসাধারণ। পারলে তোমরাও গিয়ে ঘুরে এসো। আমরা বেশি দিন ঘুরিনি, 2 দিনের মধ্যে এতটা কভার করলাম।